বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে ৮ মার্চে আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনে বাকি ছিল সেটা নিয়েও আমরা কথা বলবো। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 15 মার্চে আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে স্কোর এবং ফিডব্যাকটা পেয়ে যাবেন। কি কি ভুল করছেন আপনি সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেজ করলে আপনি স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পাবেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পাবেন, যেখান থেকে আপনারা মেইন এক্সাম ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত রিয়েল টেস্টে আসা সকল কোশ্চেন এবং সেগুলো আনসার সহ পিডিএফও স্পিকিং মক টেস্ট পারচেজ করলে ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব যে 8 তারিখের লিসেনিংটা ওভারঅল কেমন ছিল আসলে। সো আমি যতটুকু জেনেছি লিসেনিংটা মোটামুটি ইজির মধ্যেই ছিল, কিছুটা মডারেট ছিল। এখানে যদি আমরা পার্ট 1-এ আসলে দেখি, এখানে 1 থেকে 10 নাম্বার যে কোশ্চেন ছিল সেটা 1 ওয়ার্ড অরে নাম্বারে ছিল। এটা নিয়ে আসলে কারো কোনো কমপ্লেইন করা উচিত আসলে না, কোনোভাবেই না। সো এখানে অনেকের স্পেলিং মিস্টেক হতে পারে, তাছাড়া কিন্তু অন্য কোনোভাবেই আসলে ভুল হওয়ার এখানে সুযোগ নেই। সো পার্ট 1 যেটা ছিল লিসেনিংয়ের, এটা ইজির মধ্যেই ছিল। দেন পার্ট 2-তে এমসিকিউ 11 থেকে 15 নাম্বার কোশ্চেন ছিল, যেটাও আসলে শর্ট এমসিকিউ, যার ফলে এটাও সহজের মধ্যেই আমি বলবো যে সহজেই ছিল, এটা খুব একটা ঝামেলার ছিল না। অন্যদিকে 16 থেকে 20 নাম্বার কোশ্চেন ছিল বক্স ম্যাচিং। এখানে একটু কথা আছে, বক্স ম্যাচিংয়ে আসলে প্যারাফ্রেজ না থাকলেও অনেক সময় অনেক স্টুডেন্ট বক্স ম্যাচিংয়ে ভালো করে না। সো যার ফলে বক্স ম্যাচিংয়েও অনেকেরই ভুল হবে। সো আপনার যদি নেক্সট এক্সাম থাকে, আপনি যদি বক্স ম্যাচিংয়ে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমার প্লে লিস্টে যেতে পারেন। বেশ কিছু বক্স ম্যাচিংয়ের ভিডিও আছে, সেগুলো দেখলে আমার কাছে মনে হয় যে এখন যদি আপনার 2টো হয়, তখন 5টার মধ্যে অ্যাটলিস্ট 4টা হবে, এটা আমি বলতে পারি। সো বক্স ম্যাচিংয়ের ভিডিওগুলো আপনার যদি প্রবলেম থাকে সেখান থেকে দেখে নিতে পারেন। দেন পার্ট 3 নিয়ে যদি কথা বলি, পার্ট 3-তে এখানে এমসিকিউ, লং এমসিকিউ ছিল 21 থেকে 25। এটা অনেকের জন্য একটু টাফ হতে পারে, কিছুটা একটু মডারেট আমি বলবো। বাট ফ্লো চার্ট যেটা ছিল 26 থেকে 30, এটাতে খুব একটা প্যারাফ্রেজ ছিল না, ইজির মধ্যেই এটা ছিল। এবং গতদিন আমি আসলে ভালোভাবে আপনাদেরকে মেনশন করেছিলাম যে ফ্লো চার্ট দেখতে, এবং 2টা ফ্লো চার্টের কথাই আমি বলেছিলাম জাস্ট ক্যামব্রিজ 13 থেকে। সো যারা প্র্যাকটিস করে গেছেন, আশা করা যায় যে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। দেন পার্ট 4-এ গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। সো ওভারঅল আমরা যদি বলি যে আসলে 6-7টা বা 7-8টা কোশ্চেন একটু আমি বলবো যে মডারেট, বাকিগুলো কিন্তু আসলে ইজির মধ্যেই ছিল। সো আমরা কি এটাকে ইজির মধ্যে, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে যাদের সাথে কথা বলেছি, ম্যাক্সিমামই আসলে এখানে ইজির মধ্যেই আসলে রেখেছে, তাদের কাছে সহজেই লেগেছে, আসলে কারো কাছে খুব একটা কঠিন লাগেনি। 2-1জনের কাছে কিছুটা মডারেট লেগেছে। তবে একটা জিনিস অনেকে কমপ্লেইন করেছে যে স্পিড কিছুটা বেশি ছিল। সো সামান্য একটু বেশি থাকতে পারে, সেটা 5-10% হাইয়েস্ট, এর বেশি না, কখনোই না। সো ওভারঅল আমরা বলতে পারি যে লিসনিং ইজি ছিল। যারা স্পেলিং মিস্টেক করেনি তাদের ভালো স্কোর আসবে, স্পেলিং মিস্টেক করলে কিছুটা স্কোর ডাউন হতে পারে। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটাও আমি আসলে কিছুটা মডারেটের মধ্যেই ফেলবো, পুরোপুরি মডারেট আমি বলবো না, তবে মডারেটের দিকেই, মোটামুটি মডারেট বলা যায়, ঠিক আছে। সো এখানে প্যাসেজ 1 যেটা ছিল, এটা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ছিল, এটা খুবই ইজি ছিল। সো এখানে আসলে যেটা হয়েছে 13টার মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মোটামুটি প্রিপারেশন আছে যাদের, তারা আসলে অ্যাটলিস্ট 10টার উপরে কারেক্ট করবে, 10টা, 11টা, 12টা, 13টা অনেকে কারেক্ট করবে। সো যাদের প্রিপারেশন ভালো ছিল তাদের এখানে আসলে ভুল হওয়ার সুযোগ আসলে খুবই কম ছিল। সো ইজির মধ্যে ছিল প্যাসেজ 1। দেন প্যাসেজ 2-তে আমি যদি বলি যে লিস্ট অফ হেডিং ছিল, ডাবল এমসিকিউ ছিল এবং সামারি ছিল। সো এখানে আমরা সামারি এবং ডাবল এমসিকিউ আসলে খুব বেশি কঠিন হয় না, যাদের প্রিপারেশন আছে ডাবল এমসিকিউ নিয়ে তাদের এই ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু লিস্ট অফ হেডিং যেটা ছিল, এটা আমি যতটুকু জেনেছি সেটা হলো যে মোটামুটি হার্ডের মধ্যেই লেগেছে, আসলে আনসার খুঁজে পেতে আসলে ভালোই বেগ পেতে হয়েছে লিস্ট অফ হেডিংয়ে। দেন প্যাসেজ 3, প্যাসেজ 2টা যেহেতু লিস্ট অফ হেডিং ছিল এবং ডাবল এমসিকিউ ছিল, কিছুটা টাইম কনজিউমিং ছিল। অন্যদিকে প্যাসেজ 3-তে সময় অনেকে কম পেয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবো যে সময় আসলে কম পেয়েছে,
যার ফলে প্যাসেজ 3 আসলে সহজ হোক বা কঠিন হোক প্যাসেজ 3 আনসার সব করতে পারেনি অনেকেই, যার ফলে প্যাসেজ 3-তে আসলে মার্ক কম ক্যারি করবে। এক্ষেত্রে এমসিকিউ ছিল এবং এমসিকিউতে আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ম্যাক্সিমামেরই আসলে এমসিকিউতে দুর্বলতা আছে এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু যেটা আছে এটা আসলে আমাদের কাছে দূরবোধ্য মনে হয়, যার ফলে গ্যাপ ফিলিং উইথ ক্লু এটা হার্ড আমার কাছে যেটা মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এটা হার্ড লেগেছে এবং লিস্ট অফ হেডিং হার্ড লেগেছে, এই দুইটা সেকশন হার্ড লেগেছে। অন্যদিকে এমসিকিউ আমি মোটামুটি মডারেট লেভেলের মধ্যেই ধরবো, কিন্তু এখানে ইয়েস নো নট গিভেন সহজের মধ্যেই ছিল, আসলে এটা নিয়ে কমপ্লেন করার কোনো অপশন নাই। আসলে সহজ টাইপ অফ যেসব কোশ্চেন আছে ট্রু ফলস গ্যাপ ফিলিং লিস্ট অফ ডাবল এমসিকিউ বা ইয়েস নো নট গিভেন এগুলোতে যে ধরনের কোশ্চেন আসুক আনসার করার ক্যাপাবিলিটি একজনের থাকা উচিত। সো আমরা ওভারঅল আসলে বলতে পারি যে লিস্ট অফ হেডিং এর এখানে 5-6টা আর এখানে হচ্ছে এমসিকিউ এবং গ্যাপ ফিলিং গ্যাপ উইথ ক্লু যেটা আছে আসলে মোটামুটি আসলে 25টা কোশ্চেন আমি বলবো যে মোটামুটি সহজের মধ্যেই ছিল। অ্যাটলিস্ট 20-22টা নিয়ে আসলে কমপ্লেন হওয়ার কোনো সুযোগ নেই আসলে, অর্থাৎ 6.5 সিকিউর করা খুব একটা আসলে কঠিন ছিল না এই রিডিংয়ে। তবে হয়তো অনেকের কাছে 7+ স্কোর অ্যাচিভ করা কঠিন হতে পারে, আর যাদের প্রিপারেশন ছিল ভালো তাদের কাছে খুব একটা কঠিন লাগার কথা না এই রিডিং আসলে। তবে একটু যেটা গতদিনও আমি মেনশন করেছিলাম সেটা হলো যে একটু টাইম কনজিউমিং ছিল, এটাই আসলে বেটার স্কোর অ্যাচিভ করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয় এই এক্সামের জন্য। দেন রাইটিং নিয়ে কথা বলবো। রাইটিং বারগ্রাফ ছিল এবং গতদিন আমি ভালোভাবেই আপনাদেরকে মেনশন করেছিলাম যে দুইটা জিনিসের কথা বলেছিলাম, একটা হলো বারগ্রাফ আর একটা আমি পাই চার্টের কথা বলেছিলাম, এই দুইটা ভালোভাবে দেখতে বলেছিলাম, বাকি অন্যগুলো আরো দুইটা সেকশনের কথা মেনশন করেছিলাম। সো বারগ্রাফই এসছে এবং সহজ একটা বারগ্রাফ এসছে। এই ধরনের বারগ্রাফ সিমিলার টাইপ অফ বারগ্রাফ 2024-এর শেষের দিকে এসছে, অর্থাৎ আই থিঙ্ক এটা অগাস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এই সময় সিমিলার টাইপ অফ জিনিস এসছে, আমার মনে আছে, এটা ভালোভাবেই মনে আছে। এবং অস্ট্রেলিয়া এবং ইউকে নিয়ে প্রচুর বারগ্রাফ বা লাইন গ্রাফ এগুলো আসে। সো এই ধরনের প্রিপারেশন আপনাদেরকে থাকতে হবে। দেন রাইটিং জাস্ট টু নিয়ে যদি কথা বলি, প্রবলেম সলিউশন আমি গতদিন 3টা কথা মেনশন করেছিলাম, স্পেশালি বেশি করে যদিও বলেছিলাম যে অপিনিয়ন, পাশাপাশি কিন্তু প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলেছিলাম। সো এখানে প্রবলেম সলিউশন এসছে ইন মেনি কান্ট্রিজ এ লার্জ পার্সেন্টেজ অফ ফুড ইজ বিং ওয়েস্টেড, সো কজ অ্যান্ড সলিউশনের কথা এখানে মেনশন করেছে। সো খুব একটা কঠিন না, খুবই সহজ আসলে টপিক ছিল, অর্থাৎ রাইটিংটা 1-2 সহজ ছিল, লিসেনিংও মোটামুটি সহজের মধ্যেই, রিডিংটা কিছুটা মডারেটের দিকে, যাদের প্রিপারেশন একটু দুর্বল তাদের কাছে আসলে এটা মডারেটের পুরোপুরি মডারেট লেগেছে আসলে। সো আমাদের যে প্রেডিকশন ছিল লিসেনিং অ্যান্ড রিডিং রাইটিং নিয়ে, আমি বলবো যে আসলে এখানে রিডিং এর ক্ষেত্রে জাস্ট আমি ডাবল এমসিকিউর কথা আসলে খুব একটা ভালোভাবে মেনশন করিনি। অন্যদিকে আসলে বাকি কোনো সেকশনে বলতে পারবেন না যে আসলে মিলেনি, সো সব সেকশনে আমাদের প্রেডিকশন যা ছিল মিলে গেছে। দেন আমরা কথা বলবো 15ই মার্চের প্রেডিকশন নিয়ে। সো আপনারা এটাকে প্রেডিকশন হিসেবে কাউন্ট করতে পারেন অথবা সাজেশন হিসেবে কাউন্ট করতে পারেন যে 15 মার্চে কি ধরনের কোশ্চিন প্যাটার্ন আসতে পারে এবং কিরকম এক্সামটা হতে পারে সেটার একটা আসলে ধারণা আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয় লিসেনিংটা আপনারা ইজি টু মডারেটের মধ্যেই আসলে পেয়ে যাবেন, কিছুটা মডারেট হবে স্পেশালি পার্ট 2 অথবা 3, এই দুইটা পার্টের মধ্যে যে কোনো দুইটা সেকশনে, অর্থাৎ 10টা কোশ্চিন আমি যদি বলি যে ভালোভাবেই মডারেট হওয়ার পসিবিলিটি থাকবে, অন্য 30টা কোশ্চিন আপনারা ইজির মধ্যেই পেয়ে যাবেন। এক্ষেত্রে পার্ট 1-এর মধ্যে ওয়ান ওয়ার্ডে আপনারা ওয়ান ওয়ার্ড ওর নাম্বার এটাই আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। 2 ওয়ার্ডস আসলে ইদানিং আসতেছে, তবে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখা ভালো, যদি যেহেতু সময় আছে বেশ কয়েকদিন, একটু প্র্যাকটিস প্লাসের একটা বই আপনারা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস প্লাস 3, এটা ব্রিটিশ কাউন্সিলের একটা বই, আপনাদের পাশে যদি লাইব্রেরি থাকে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনারা ইউটিউব থেকে কিন্তু এই লিসনিং এর ভিডিও শুনতে পারেন, ঠিক আছে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। দেন পার্ট 2 নিয়ে যদি কথা বলি, এখানে এমসিকিউর সাথে ম্যাপের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করবেন। ম্যাপ দুই ধরনের, একটা ডায়াগ্রাম টাইপ অফ ম্যাপ আসে আর একটা জেনুইন যে ম্যাপগুলো করি সেটা ম্যাপ আসে। ম্যাচিং এর পসিবিলিটি একটু কম আছে ডাবল এমসিকিউ যেটা আসলে করি, অনেকদিন যদিও আসতেছে না, কিন্তু এখন ম্যাচিং এর পরিবর্তে যেটা হচ্ছে সেটা হলো যে ফ্লো চার্টটা বেশি আসতেছে। সো অবশ্যই পার্ট 3-এর জন্য আপনারা ফ্লো চার্ট প্র্যাকটিস করবেন, বক্স ম্যাচিং এবং এমসিকিউ তো থাকতেছে। সো এই কয়েকটা, অর্থাৎ এমসিকিউ, ম্যাপ, বক্স ম্যাচিং এবং ফ্লো চার্ট পার্ট 2 এবং 3-এর জন্য খুব ভালোভাবে একটু প্রিপেয়ার্ড হয়ে যাবেন।
দেন পার্ট 4 এর ক্ষেত্রে যদি বলি 1 ওয়ার্ড অনলি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এক্ষেত্রে ক্যামব্রিজ 13 এর ফ্লো চার্ট পাবেন, এখানে দুইটা ফ্লো চার্ট এখান থেকে প্র্যাকটিস করবেন। দেন 17, 18, 19 এই কয়েকটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর বক্স ম্যাচিং, ফ্লো চার্ট অথবা ম্যাপ বা এমসিকিউ নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম আপনার থাকে, যদি দেখা যাচ্ছে 5টার মধ্যে 2টা বা 3টাও হয়ে থাকে, আপনি আমার প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো স্পেসিফিকভাবে একটু ফলো করেন। আমার কাছে মনে হয় যে এখন যদি আপনার 50% হয়, এই ভিডিওগুলো দেখার পরে 80-90% অ্যাটলিস্ট আপনার হবে, এটা আমি ইনশাল্লাহ বলতে পারি। দেন আমরা কথা বলবো রিডিং নিয়ে। সো আমার কাছে যেটা মনে হয় 15 তারিখের রিডিংটা মোটামুটি মডারেট লেভেলের একটা রিডিং হতে চলেছে। সো এক্ষেত্রে আপনারা প্যাসেজ ওয়ানে যেটা করবেন, ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং অবশ্যই এটা করবেন। এবং এইটা পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে প্যাসেজ ওয়ানে, অর্থাৎ প্যাসেজ ওয়ান আপনারা মোটামুটি সহজের মধ্যেই পাবেন। তবে পাশাপাশি শর্ট কোশ্চিন আনসারের যেই সেকশনটা আছে, অর্থাৎ শর্ট কোশ্চিন, এটাও একটু প্র্যাকটিস করে যাবেন। যদিও এটা সহজের মধ্যেই, প্র্যাকটিস করে রাখা একটু ভালো বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। 15 তারিখে যারা এক্সাম দেবেন, ইভেন যারা 22 তারিখে এক্সাম দেবেন, তারাও শর্ট কোশ্চিনটা প্র্যাকটিস করে রাখেন। দেন প্যাসেজ 2তে স্টেটমেন্ট ম্যাচিং আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে, পাশাপাশি লিস্ট অফ হেডিং। সো লিস্ট অফ হেডিং অ্যান্ড ইনফরমেশন ম্যাচিং দুইটাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে প্যাসেজ 3তে ম্যাচিং টাইপ অফ কোশ্চেন আসার পসিবিলিটি থাকবে 15 তারিখে। সেক্ষেত্রে এই দুইটা প্র্যাকটিস করা যেতে পারে, কারণ অনেক সময় আমরা দেখি যে প্যাসেজ 2 এবং 3তে একটাতে লিস্ট অফ হেডিং আসে, অন্যটাতে স্টেটমেন্ট ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং আসে। সো প্যাসেজ 2 এবং 2-র জন্য স্টেটমেন্ট ম্যাচিং এবং লিস্ট অফ হেডিং দুইটা প্র্যাকটিস করবেন, পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিংটা খুব ভালোভাবে দেখবেন। ডাবল এমসিকিউটা দেখা যেতে পারে, একটু দেখলেই হবে, আসলে খুব বেশি কিছু ডাবল এমসিকিউতে দেখতে হয় না, 2-4টা সলভ করলেই হয়। তবে প্রধান ফোকাস অবশ্যই নেম ম্যাচিংয়ে রাখেন। দেন প্যাসেজ 3তে এমসিকিউ এর সাথে ইয়েস নট গিভেন, সামারি উইথ বক্স, পাশাপাশি যেটা বললাম ম্যাচিং টাইপ অফ কোশ্চিন আপনারা প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে স্টেটমেন্ট ম্যাচিং এবং লিস্ট অফ হেডিং এর পাশাপাশি আপনারা সেন্টেন্স এন্ডিং এর যে ম্যাচিংটা আছে এটা একটু প্র্যাকটিস করে রাখবেন, সেটা আসলে একটু আপনাদের জন্য ভালো হবে। অ্যান্ড এক্ষেত্রে ক্যামব্রিজ 17, 18, 19 লেটেস্ট বইগুলো প্র্যাকটিস করলে হবে, পাশাপাশি অফিসিয়াল গাইড যদি সুযোগ থাকে একটু দেখে নেবেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় রিডিংটা মোটামুটি একটু মডারেট লেভেলেরই হবে, খুব বেশি হার্ড না, মোটামুটি মডারেট লেভেলের। দেন রাইটিং টেস্ট নিয়ে যদি কথা বলি, রাইটিং টেস্ট 1-এ আপনারা প্রধানত পাই চার্টের দিকে ফোকাস করবেন। দেন কম্বাইনের ক্ষেত্রে আসলে দুই ধরনের আসে, সেটা হলো যে পাইয়ের সাথে টেবিল এবং টেবিলের সাথে বার গ্রাফ, এই ধরনের কম্বাইনে ইদানিং দেখেছি। সো এই ধরনের কম্বাইন প্র্যাকটিস করলেই হবে। পাশাপাশি আপনারা প্রসেসটা ভালোভাবে দেখবেন, প্রসেসের সাথে ম্যাপটাও দেখে রাখবেন, তবে প্রসেসটা একটু ফোকাস বেশি দেবেন। পাশাপাশি লাইন গ্রাফটা একটু দেখা যেতে পারে। সো ওভারঅল রাইটিং টেস্ট 1টা ইজির মধ্যেই আপনারা পাবেন। রাইটিং টেস্ট 1 এবং 2 যেটা 2023 থেকে বর্তমান পর্যন্ত আমার কাছে কম্পাইল আছে, প্রিভিয়াস যে এক্সামের কোশ্চিনগুলো রিয়েল টেস্টের, সেগুলোর আনসার সহ যেই দুইটা পিডিএফ আছে আমার কাছে, রাইটিং টেস্ট 1 এবং 2, সেটা আপনি আমার কাছে পারচেজ করতে পারেন। সেটা যদি পারচেজ করেন, আপনি রাইটিং টেস্ট 1-এর জন্য আপনাকে আসলে 15 তারিখের জন্য 30টা স্যাম্পল প্রোভাইড করা হবে। যে 30টা স্যাম্পল আপনি যদি উপর প্রিপারেশন নেন, তাহলে আপনার প্রিপারেশনটা খুবই হাই লেভেলের একটা প্রিপারেশন হবে এবং এই ধরনের মোটামুটি সিমিলার টাইপ অফ কোশ্চিন নিয়ে আপনারা পেয়ে যাবেন। সো সেটা যদি আপনি পারচেজ করতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে। দেন রাইটিং টেস্ট 2-তে প্রধানত অবশ্যই অপিনিয়ন বেসিস, এবং সেটা আমি যদি বলি যে 99% পসিবিলিটি অপিনিয়ন বেসিসে, অ্যাগ্রির জ্যাগ্রির মধ্যেই, বা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট এখানে। এর পাশাপাশি আপনারা অ্যাডভান্টেজ এবং ডিসকাশন, অর্থাৎ ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউ অপিনিয়ন, এই ধরনের অ্যাসে প্র্যাকটিস করে যাবেন আপনারা। সো এক্ষেত্রে টপিক এডুকেশন অ্যান্ড চিলড্রেন থাকতেছে, এবং এটার পসিবিলিটি খুবই হাই থাকবে। পাশাপাশি সাকসেস, ওয়ার্ক বা মানি রিলেটেড যেসব গভর্নমেন্ট স্পেন্ডিং বা মানি, এই ধরনের টপিকগুলো ভালোভাবে একটু দেখবেন। সো এডুকেশন, চিলড্রেন, ওয়ার্ক, সাকসেস অ্যান্ড মানি, পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটিস বা লাইফস্টাইল বা স্পোর্টস রিলেটেড যেটা আছে আর কি। সো এই কয়েকটা আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। পাশাপাশি আপনারা সোসাইটি অ্যান্ড কালচার, টেকনোলজি, ক্রাইম, নিউজ পেপার, এনভায়রনমেন্ট, এই ধরনের যে টপিকগুলো আছে এইগুলোর উপরে একটু নজর রাখবেন, এগুলোর উপরেও প্রিপারেশন নিয়ে যাবেন। তাহলে আশা করা যায় যে এই টপিকগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন থাকবে। দেন স্পিকিং নিয়ে যদি কথা বলি, স্পিকিং পার্ট 1-এর ক্ষেত্রে আপনি যদি আমার কাছে মক দেন, সেক্ষেত্রে 34টা টপিক পাবেন, এবং পার্ট 2 এর ক্ষেত্রে 50+ টপিক আপনাকে প্রোভাইড করা হবে। যদি আপনি এই টপিকগুলোর উপরে প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনি আশা করা যায় যে ইনশাল্লাহ মেইন এক্সামে কমন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি মাক্কার থেকে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আসলে
কিউ কার্ডের ক্ষেত্রে আমি আসলে গ্যারান্টি দিতে পারতেছি না, তবে মোটামুটি 50-55টা যদি কিউ কার্ড পড়া যায় সেক্ষেত্রে অ্যাটলিস্ট মোটামুটি বলা যায় যে 70-75% স্টুডেন্টদের মোটামুটি কমন থাকবে। 100% না, 20 বা 25% স্টুডেন্টের মিস হওয়ার পসিবিলিটি থাকবে, কারণ ইদানিং যে কিউ কার্ডগুলো আসতেছে এর মধ্যে আসলে ভালোই ভ্যারিয়েশন আছে। সো ওভারঅল আমি যদি আসলে বলি যে আর 15 তারিখে রিডিংটা কিছুটা মডারেট হতে পারে, অন্য পার্টগুলো আপনারা মোটামুটি ইজির মধ্যেই পাবেন। লিসেনিংটা সামান্য মডারেট, খুব আসলে বেশি মডারেট না, 7 স্কোয়ার অ্যাচিভ করা খুব বেশি আসলে ঝামেলার হওয়ার কথা না। সো এই গেল আমাদের প্রেডিকশন এবং 8 তারিখের রিভিউ ভিডিও। সো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করব সেগুলোর আনসার করতে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।